স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। 7% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে আসছে 2,95,000 কোটি টাকার নতুন বাজেট। চলতি বাজেটের তুলনায় আকার বাড়ছে প্রায় 23%। অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে এর মধ্যে। বার্ষিক কর্মসূচিতে থাকছে 92,000 কোটি টাকা। অর্থবছর শেষ হতে এখনো 3 মাস বাকি, তবে শুরু হয়ে গেছে নতুন বাজেট তৈরির প্রস্তুতি। সবশেষ সম্পদ কমিটির সভায় অনেকটাই ঠিক হয়ে গেছে এর কাঠামো। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন নতুন বাজেটের আকার হচ্ছে 2,95,018 কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্য থাকছে 2,18,700 কোটি টাকা। এর 81%-ই যোগান দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বাকি অর্থের বড় অংশটি পাওয়া যাবে সরকারের ব্যাংক ঋণ থেকে। 7.1% জিডিপি প্রবৃদ্ধি অর্জনে নতুন বাজেটেও বাড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার। 92,500 কোটি টাকার এডিপিতে নিজস্ব অর্থায়ন থাকছে 3/2 ভাগ। বাকি 1 ভাগ আসবে বিদেশি ঋণ সহায়তা থেকে। বিদেশি বিনিয়োগ বাড়াতে অবকাঠামো খাতের উন্নয়নেই এর বেশিরভাগ অর্থ ব্যয় হবে বলছে পরিকল্পনা কমিশন। আমরা আটকে আছি 6%-এর ঘরে, সেটিও আমরা ভাঙতে চাই। কাজে উন্নয়ন বাজেটও বাড়বে এবং উন্নয়ন ব্যয় বাস্তবায়নে জবাবদিহিতা, স্বচ্ছতা, গুণগত মান, এই বিষয়গুলোকে নীতি হিসাবে এবার জোরদার করা হচ্ছে। অর্থনীতির আকার বাড়ার সাথে সাথে বাজেটের আকার বাড়বে, এটাই স্বাভাবিক। তবে অপচয় কমিয়ে যথাযথ বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। যে প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাবের অর্থ হয়তো বরাদ্দ করা হয়, কিন্তু মন্ত্রণালয়গুলো সেই অর্থ খরচ করতে পারে না। তো এই জিনিসটা তো ধারাবাহিকভাবে হচ্ছে। এখন এইটা যদি দূর করতে হয় তাহলে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে বাস্তবায়ন প্রক্রিয়ার উপর। বড় এডিপি বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকলেও নতুন বাজেটে ঘাটতি জিডিপির 5%-এর নিচেই থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত জনাব শামসুল আলম। আমরা প্রথমেই জানতে চাই যে 7% যে প্রবৃদ্ধি আপনারা ধরছেন সেইটা কি একটু বেশি অ্যাম্বিশাস কিনা? আপনাদের পক্ষে যুক্তিগুলি কি? না, আপনার যদি স্মরণ থাকে, আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা এই শেষ বর্ষে প্রবৃদ্ধির হার প্রক্ষেপণ করেছিলাম 8%। তো সেটি এখন বাস্তবতার আলোকে, দেশ বিদেশের যে অর্থনৈতিক বাস্তবতা, তার পরিপ্রেক্ষিতে আমরা 7% আমরা ভাবছি যে আগামী বাজেটে হতে পারে। তো 7% দিয়ে হয়তো শুরু করা হবে। স্যার, আরেকটি বিষয় যে মানব সম্পদের উপরে গুরুত্ব দেয়া হয়েছে, এই যে মানব সম্পদের গুরুত্ব, এটি আসলে কি ধরনের, কোন কোন ভাবে এই সম্পদটাকে আমরা আরো বেশি শক্তিশালী করে তুলব? আসলে আমাদের অর্থনীতির একটি রূপান্তর প্রক্রিয়ায় আমরা একটা উল্লম্ফন পর্যায়ে আছি। তো অর্থনীতির এই উল্লম্ফন পর্যায়ে আমাদের এখন কারিগরি জ্ঞান, শিল্প প্রয়োজনে, প্রযুক্তিগত প্রয়োজনে যে মানব সম্পদ, সেটির অনেক বেশি প্রয়োজন হবে আগামী দিনগুলোতে। কাজে আমরা মানব শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি শিক্ষা, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মানব সম্পদের উপরে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে আগামী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। জনাব শামসুল আলম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।